হাজিরিন, আমরা একটা গাড়ি ক্রয় করলাম। এখন আমি কি করলাম, চাকাটা ধার করলাম গরুর গাড়ি থেকে, খেয়াল করে। এরপর হ্যান্ডেলটা ধার করলাম মোটরসাইকেল থেকে, আবার বাকি অংশটা ধার করলাম বিমান থেকে। আচ্ছা, এই গাড়ি থেকে কোনো কাজে লাগবে না, খেয়াল করে। তাহলে জাদু করে রাখা ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নেই। তাই যে আমরা যে গাড়িটা তৈরি করব, ওই গাড়ির প্রোডাক্ট ওই কোম্পানি থেকে আপনাকে নিতে হবে, তাহলে সঠিকভাবে একটা গাড়ি তৈরি হবে। ঠিক তেমনি ভাবে আমরা মুসলমান, আমরা জন্মগতভাবে আল্লাহ ধর্ম পেয়েছি, নবী পাইছি, রাসূল পাইছি। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে, চয়েস করছে। আল্লাহ কালেমা নিয়ে আল্লাহ জমিনের মধ্যে চলে আসছে। আল্লাহকে আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যত কাল আল্লাহর জমিনে আছেন, যে আল্লাহ পাকের কালিমা পড়ে আল্লাহ পাক স্পেশাল ভাবে আপনাকে জমিনে পাঠিয়েছেন, তত কাল যদি আপনি আল্লাহর সিজদা পড়ে থাকেন, এই নিয়ামত করে আপনি আদায় করতে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। হাজিরিন, যেহেতু আমরা সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা আমাদের জন্য সবচেয়ে বড় অপরচুনিটি। সুবহানাল্লাহ। হাজিরিন, তাহলে বুঝতে হবে যে মুসলিম হয়ে তাহলে কোরআন থেকে আমাদের সমস্ত পাঠ, যত কিছু আমাদের জীবনে দরকার, যত কিছু টপ টু বাটন পর্যন্ত এ টু জেড আমাদের জীবনে যত কিছু প্রয়োজন, সমস্ত জিনিসগুলি আল্লাহ কোরআন থেকে আমাদেরকে নিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আমরা পরিপূর্ণ মুসলমান, আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো। সুবহানাল্লাহ। আর আমরা যদি অনুকরণ রাসূলের সুন্নাত যদি আমাদের জীবনের মধ্যে চলে আসে, আমাদের মা বোনদের জীবনের মধ্যে চলে আসে, তাহলে কি হবে? ওই ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুল্লাম কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। বান্দা, কি জানো, কি লিখবা, কতটুকু জানো, কতটুকু লিখবা? তোমার জীবন যৌবন যদি তুমি সব শেষ করে ফেলো, লিখতে লিখতে দুনিয়ার সমস্ত গাছপালা যদি তুমি কলম বানিয়ে ফেলো, আর লিখতে লিখতে একটা সমুদ্র শেষ করো, আরেকটা সমুদ্র নিয়ে আসো, ও সমুদ্র নিয়ে আসো, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ তাআলার একটা কালিমা, একটা আয়াত দেখে আপনি সারা জীবনে আমি আপনি শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনা হচ্ছে কি, সূরা ফাতিহার ৪র্থ নম্বর আয়াত, না? ইয়াকা না'বুদু থেকে শুরু হচ্ছে। আমরা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কয়জোরে পড়েন? অবদের সাথে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم হাজিরিন, প্রথম কি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। যত প্রশংসা আছে শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কথা বলে কার জন্য? আল্লাহর জন্য। আর রহমানুর রহিম, আল্লাহ অতি দয়ালু এবং দয়াবান। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচারের দিবসের মালিক। সুবহানাল্লাহ কবেন না? সেদিন এমন পাল্লাবেন, আল্লাহ বসাবেন, যেখানে কারোর কোনো কথা চলবে না। একমাত্র আল্লাহ পাক যে সিদ্ধান্ত নেবেন, সেটা একমাত্র সবাইকে গ্রহণ করা লাগবে। সুবহানাল্লাহ। হাজিরিন, আজকে যে আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হাজিরিন একটু চিন্তা করেন আর একটু দোয়া করেন। আল্লাহ, আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন, আল্লাহ আপনি আমাকে সামর্থ্য দেন, আল্লাহ আপনি আমাকে ভালো রাখেন, আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখেন, আল্লাহ আপনি আমাকে সর্বশক্তি দিয়ে আপনি আমাকে ক্ষমতা দিয়ে দেন। কেন দিবেন? ওয়া আমার রব, ওয়া আমার মালিক, আপনি আমাকে ভালো রাখেন এই জন্য রাখেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন এই জন্য রাখেন,
রব্বুল আলামিন যাতে করে আমি সর্ব অবস্থায় আল্লাহ সুস্থ থেকে যাতে আমি আপনার ইবাদত করতে পারি সুবহানাল্লাহ। এজন্য রাখেন আল্লাহ যাতে করে আল্লাহ আমি আপনাকে একটু বেশি সিজদা বেশি দিতে পারি সুবহানাল্লাহ। এইজন্য রাখেন আল্লাহ কর্ম করা ইবাদত, আল্লাহ যে কর্মটা করব পরিবারের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, আত্মীয়-স্বজনের জন্য আল্লাহ যাতে করে আমি সব কিছু করতে পারি আল্লাহ সেই তৌফিক আল্লাহ আমাকে দিয়ে দেন সুবহানাল্লাহ। হাজিরিন মনে রাখবেন, যেমন ধরেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে কি আল্লাহ গোলাম একটা নাম, খেয়াল করবেন। ইয়াকা না'বুদু, এখন আমরা বলতেছি আব্দুল্লাহ, আল্লাহ বলতেছে আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহর কাজ কি? গোলামের কাজ হলো কি? দাসত্ব করা, বندگی করা, পাবন্দি করা সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু গোলামের কাজ কি? দাসত্ব করা, পাবন্দি করা এবং ইবাদত করা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর বান্দার কাজ হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বندگی করা সুবহানাল্লাহ। যদি হাজিরিন এই ইবাদত বندگی যদি আপনি সঠিকভাবে করতে পারেন, নামাজ যদি সঠিকভাবে পড়েন, কোরআন যদি সঠিকভাবে পড়েন, আল্লাহকে যদি সঠিকভাবে মানেন, রাসূলকে যদি সঠিকভাবে অনুকরণ করেন, তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে বানিয়েছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ। বান্দা তো কোনো কাজ নাই, তুমি যা কিছু করো যদি ইখলাসের সাথে করো, 24 ঘন্টার মধ্যে যদি তুমি যা কিছু করো, কর্ম করো, যদি প্রত্যেকটা জিনিস যদি আল্লাহ এবং রাসূলের বিধিবিধান অনুযায়ী করো, প্রত্যেকটা জিনিস তোমার জন্য ইবাদত হয়ে যাবে সুবহানাল্লাহ। আর কথা আল্লাহর কথা। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। বান্দা আমি মানুষদেরকে বানিয়েছি উবুদু ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ পাক বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি শব্দটা ব্যবহার করে তাহলে এখানে আসতো হে পৃথিবীর ঈমানদারেরা। এখানে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব মণ্ডলী, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর আদম সন্তানেরা, তোমরা শুনো আমি তোমাদেরকে ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা ইবাদত করো রব্বাকুম, সে আল্লাহ, যে আল্লাহ তোমাকে রব্বাকুমুল্লাযী, সেই প্রতিপালকের, যে আল্লাহ তোমাকে খলাকাকুম, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহর ইবাদত করো সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমার রব, যে আল্লাহ তোমার মালিক, যে আল্লাহ তোমার সৃষ্টিকর্তা, যে আল্লাহ তোমার লালনকর্তা, যে আল্লাহ তোমার পালনকর্তা, যে আল্লাহ তোমার রিজিক দাতা, যে আল্লাহ দুনিয়ার মালিক, জান্নাতের মালিক, আখিরাতের মালিক, সমস্ত মালিক তিনি একমাত্র তিনি, তার ইবাদত করো সুবহানাল্লাহ। যে আল্লাহ তোমাকে এত সুন্দর সুরত দান করেছেন, যে আল্লাহ তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যে আল্লাহ তোমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, নাক দিয়েছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যে আল্লাহ সৃষ্টি করেছেন, তুমি একমাত্র সেভাবে ইবাদত করো। আল্লাহ পাক বলছেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে বান্দা, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনো, তোমাদেরকে লক্ষ্য করে আমি আল্লাহ বলতেছি, হে পৃথিবীর মানুষেরা তোমাদের আর কত কাজ করো না করো, তোমরা সব সময় আমার ইবাদতে তোমরা জীবনটাকে তোমরা লিপ্ত থাকবে সুবহানাল্লাহ। বান্দা যদি তোমরা আমার ইবাদত করো, বান্দা যদি তোমার সিজদা করো, বান্দা যদি তোমরা আমার নামাজ পড়ো, তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন বান্দা ওয়ালা আনতুম তাহজানুন, বান্দা এই জমিনের মধ্যে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুঃখ নাই সুবহানাল্লাহ। বান্দা একটু করে দেখো, একটু করে দেখো, একটু ইবাদত করে দেখো, একটু বندگی করে দেখো না, আল্লাহকে সিজদা দিয়ে দেখো না, তাহাজ্জুদ পড়ে দেখো না, সবসময় জিকিরে ফিকিরে থাকো না, তাসবিহ সবসময় পড়ো না, দেখো না তোমার জীবন আল্লাহ কি করে দেয় সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। সুবহানাল্লাহ। বান্দা ইবাদত করো, ধৈর্য ধারণ করো, আর আমি তোমাদের পরীক্ষা নিচ্ছি যে ইবাদতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে যে সফল হবে সে হবে জান্নাতি মেহমান সুবহানাল্লাহ। বান্দা আর যদি কখনো জিহাদের ডাক আসে, জিহাদে তুমি অংশগ্রহণ করবে সুবহানাল্লাহ।
বান্দা ওয়াইলাকুম সাবিরিন, প্রত্যেকটা কাজে, পরিবারের কাজে, দ্বীনের কাজে, আখিরাতের কাজে, নামাজের কাজে, আল্লাহর কাজে, প্রত্যেকটা কাজে আমি তোমাদেরকে ইন্টারভিউ নেব, আমি তোমাদের পরীক্ষা নেব। সুবহানাল্লাহ। বান্দা এই কাজ যদি তুমি করতে পারো, সঠিকভাবে যদি ইবাদত করো, সঠিকভাবে যদি ব্যবসা করো, সঠিকভাবে যদি তুমি স্ত্রীকে চালাও, মা বোনরা যদি সঠিকভাবে কর্তা করে, সন্তানদেরকে যদি দিনদার বানাও, সন্তানদেরকে যদি তুমি নেককার বানাও, নিজে যদি আমলে সালেহ করো, অন্যকে যদি আমলে সালেহ করার জন্য করো, তাহলে তোমার কি হবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহ যদি ইবাদত করতে পারো, তাহলে তুমি এই জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে আপনি দিকে তাকান কেন? আপনি আলোচনা শুনতে আসছেন, মন থেকে শুনে আপন হারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, গোলাম আমরা কিভাবে হব? গোলাম হতে হলে আপনার জীবনের কামাই পুঁজি যা কিছু আছে সমস্ত কিছু আপনাকে আল্লাহর জন্য বিলিয়ে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। গোলাম মানে কি? আল্লাহর একাত্মবাদ করা। গোলাম মানে কি? আল্লাহ চেষ্টা করা। গোলাম মানে কি? আপনার জীবনের সমস্ত কিছু আল্লাহর জন্য বিলিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আপনি গোলামের ঘরে গোলাম, আপনার কিসের অহংকার? নাক ভর্তি ময়লা, পেট ভর্তি ময়লা, কানে ভিতরে ময়লা, না দাঁতের ভিতরে ময়লা, বলি না? জি। কিসের অহংকার নিয়া? সমস্ত কিছু ময়লা দিয়ে ভরা। অহংকারটা একটা আল্লাহর চাদর। সুবহানাল্লাহ। হাজিরিন, যদি আমরা আল্লাহর গোলাম হয়ে যাই, আমাদের জীবনে যা কিছু আছে, আমাদের জীবনের পরিবার থেকে শুরু করে, স্ত্রী সন্তান থেকে শুরু করে, কামাই রুজি যা কিছু আছে, সব এক কথায় আল্লাহর জন্য করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি, একটু পড়েন আমার সাথে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। নবীজি আপনি বলেন, আপনার নামাজ, আপনার কুরবান, আপনার বেঁচে থাকা, আপনার মরে যাওয়া, আপনার দুনিয়া, আপনার আখিরাত, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে, নবী আপনি বলেন সমস্ত কিছু একমাত্র আমি ওই আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম। সুবহানাল্লাহ। হাজিরিন, অন্যায় আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে মুসলমান তোমরা শুনো, আমি তোমাদেরকে জীবিকার উপর উৎকৃষ্ট করে অনেক বস্তু দিয়েছি। মাছ খাও, গরু খাও, ছাগল খাও, ছোট ছোট মাছ, লক্ষ লক্ষ মাছ খাও, প্রতিদিন গোশত খাও, প্রতিদিন যা মন চায় শাকসবজি খাও। আল্লাহ বলতেছেন যা ইচ্ছা তোমরা তা খাও, আর সাথে সাথে কি করো? আমার শুকর আদায় করো। সুবহানাল্লাহ। রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি, তোমরা শুকর আদায় করো। আমি যে রিজিক দিছি তোমাদের সামনে, যে apa রিজিক kita kasih Allah Subhanahu wa taala kata, banda apa saya bagi semua itu apa buat syukur Allah Subhanahu wa taala dekat. Apa you makan daging kah, ayam kah, ikan kah, apa you makan, tapi you kena ingatkan ini semua Allah Subhanahu wa taala kasih untuk you saja. Subhanallah. Tapi ingat, you mau buat apa? Ibadah untuk Allah Subhanahu wa taala. Subhanallah. Nanti boleh kak? Habis dulu. Coba. Itu uang banyak. Itu kawin satu macam apa hukum? Kalau uang banyak kami dapat, insyaallah. Hadirin, Allah Taala berfirman, "Washkuru lillahi in kuntum iyyahu ta'budun."
বান্দা শুকর আদায় করো, যখন যা নিয়ামত তোমার মাঝে আমি দিয়েছি রে বান্দা, আমার ইবাদত করো, আমার জমিনে থাকো, আমার খাওয়া খাও, আমার পড়া পড়ো, আমার দুনিয়া আমার অক্সিজেন গ্রহণ করো, গাছ থেকে অক্সিজেন গ্রহণ করো বান্দা, দুনিয়ার মধ্যে বেঁচে থাকো, আমার দিনের মধ্যে থাকো, আমার রাতের মধ্যে থাকো বান্দা, শুকর আদায় করো। আর সর্ব অবস্থায় তোমরা একমাত্র আমার ইবাদতে তোমরা লিপ্ত থাকো। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আপনি যদি আপনার প্রতিপালকের সর্ব অবস্থায় ইবাদত করেন, তাহলে আপনার জীবনের যত পরিবর্তন যা কিছু আছে সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে বারাকা দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। হাজিরিন ইন্নাকা না'বুদু, আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখেন, এই জন্য রাখেন রব্বুল আলামিন, যাতে করে আমি আল্লাহ আপনাকে একটি সেজদা দিতে পারি। ইন্নাকা না'বুদু ওয়া ইন্নাকা নাস্তাঈন, আল্লাহ আমাকে আপনি ভালো রাখেন রব্বুল আলামিন, এই জন্য রাখেন রব্বুল আলামিন, যাতে কর্ম করে বেশি বেশি আল্লাহ বিধান সদকা করতে পারি। ইন্নাকা না'বুদু, আল্লাহ আমি আপনার ইবাদত করি, ওয়া ইন্নাকা নাস্তাঈন, ওয়া আমার রব ওয়া আমার মালিক, দুনিয়ার কারণ নিকট কোনো সাহায্য চাই না রব্বুল আলামিন, কারোর উপর গান করতে চাই না আল্লাহ। আল্লাহ মানুষ যদি চায় এটা প্রয়োজন শেষ হয়ে যাবে রব্বুল আলামিন, আমার এই দুনিয়াতে যা প্রয়োজন আছে ও আমার রব ও আমার মালিক, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার নিকট একমাত্র আমি সাহায্য চাই। সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার জন্য না, রব্বুল আলামিন কয় আমার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন রব্বানা, আমার প্রতিপালক, ওয়া আমার রব ওয়া আমার মালিক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার মধ্যে যত হাসানা আছে, যত নাজ নিয়ামত আছে আল্লাহ, যত নিয়ামত আছে, যত হাসানা আছে, যত খাইর বরকত আছে আল্লাহ আপনার জন্য রব্বুল আলামিন সবকিছু আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন শুধু দুনিয়া দিলে হবে না আল্লাহ, আল্লাহ কবর আযাব থেকে আমাকে নাজাত দিয়ে দেন আল্লাহ। রব্বুল আলামিন আখিরাতের মধ্যে আল্লাহ কিয়ামতের দিন, মালিক কিয়ামতের দিন, বিচারের দিন আল্লাহ যত হাসানা আছে, যত খাজানা আছে, যত খাইর বরকত আছে আল্লাহ রব্বুল আলামিন কবর আযাব থেকে আল্লাহ আপনি আমাকে নাজাত দিয়ে রব্বুল আলামিন কিয়ামতের দিন, মালিক কিয়ামতের দিন আল্লাহ আমার বিচারকে সহজ করে দিয়ে রব্বুল আলামিন জান্নাতে আমলনামা দিয়ে আল্লাহ মুরসালাত বিদ্যুৎ বেগে পার করে দিও আমার রব ও আমার মালিক, আপনার রহমত দিয়ে আল্লাহ আমাকে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। হাসানা খাজানা সত্য দিবেন আল্লাহ রব্বুল আলামিন। কোরআনটা খুললে গেলে দেখতে পাই জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, জাহান্নামের আগুন আল্লাহ, ওই আযাব আগুন থেকে, গজব থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচাইয়া দেন। আল্লাহ দুনিয়ার কারো কাছে হাত পাতি না, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার নিকট হাত পাতি, আল্লাহ আপনার নিকট সাহায্য চাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ দুনিয়ার কারো কাছে কিছু চাই না আল্লাহ, আপনার যত হাজত আছে, আমার যত খাজানা আছে রব্বুল আলামিন সমস্ত খাজানা হাসানা আল্লাহ একমাত্র আমি আপনার নিকট চাই। পড়ার সাথে আল্লাহ পাক বলেন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, পড়ে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আলাইহি তাওয়াক্কাল, আমি তাওয়াক্কাল করি, আমি ভরসা করি, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, যিনি একমাত্র আরশ আযীমের মালিক। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের গানে গানে ফুলির গুঞ্জরণে ওই নামের গান শুনে মন, ওই নামের গান শুনে মন দেয় যে নীরব সাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হাজিরিন, ইয়াকা না'বুদু মূলত আল্লাহ, আমি একমাত্র আপনার আমি একমাত্র আপনার ইবাদত করি। খেয়াল করেন, এটা অর্থই না যে আপনার ইবাদত করবেন আল্লাহ মানে নবী মানেন না, তাইলে কিন্তু হবে না। আপনার ইবাদত সর্ব অবস্থায় আল্লাহকে হাজির নাজির রেখে যেটাই করবেন, আমার চিন্তা ফিকির থাকতে হবে আমি যা কিছু করতেছি আল্লাহ এবং রাসূলকে হাজির নাজির রেখে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি ইয়াকা না'বুদু, আপনি যদি জীবনে 24টা ঘন্টার মধ্যে যেটা আপনি করেন না কেন, যে কাজটা আপনি করেন না কেন, খেয়াল করবেন, এটা কিন্তু বিশাল একটা অর্থ তাফসীর। সেটা হলো যেটা যে আমি পরিবার থেকে শুরু করে, স্ত্রী থেকে শুরু করে, সন্তান থেকে শুরু করে আমার যত দায়িত্ব আছে, ভগবান জীবনে যা কর্ম করতেছি, রিজিক করতেছি, যা কিছু করতেছি, প্রত্যেকটা কাজ আমি ইখলাসের সহিত করি। প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ পাক দেখি যে আপনার জীবনকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু, খালি নামাজ পড়ে ইবাদত না, শুধু নামাজ পড়ে ইবাদত না, আল্লাহকে সিজদা দেওয়া শুধু ইবাদত না। আপনার জীবনে আল্লাহ কোরআন পড়া, রাসূলকে মানা, পরিবারের মধ্যে নামাজ সৃষ্টি করা, সন্তানদের দিনদার বানানো, এবং আপনার আত্মীয়স্বজনের খবর নেওয়া, আশেপাশে যারা আছে তাদেরকে দায়িত্ব দেওয়া, তাদেরকে বলা নামাজের কথা, এটা হলো আপনার পরিপূর্ণভাবে ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কি? আমি একা ইবাদত করলে হবে না, আমি আমার পরিবার, স্ত্রী, সন্তান যারা আছে সবাইকে নিয়ে আমাকে ইবাদত করা লাগবে। ওয়াইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি দুনিয়ার কারোর নিকট কোনো কিছু চাই না। আল্লাহ আমার দুনিয়ার জীবনে যা প্রয়োজন, আখিরাতের জীবনে যা কিছু প্রয়োজন, আল্লাহ সমস্ত কিছু একমাত্র তোমার নিকট চাই। সুবহানাল্লাহ, এটা হলো মূল কিন্তু কথা। ইয়াকা না'বুদু, আল্লাহ আমি একমাত্র আপনার ইবাদত করি। ওয়াইয়াকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র আমি আপনার নিকট সাহায্য চাই। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন না? এখন দ্বিতীয় কি বলতেছে? আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাদের পথ যাদের প্রতি যাদেরকে আপনি এখন কারো তাদের পথ দেখাবেন আপনি যাদেরকে আপনি পুরস্কার দিয়ে দেন। সুবহানাল্লাহ, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন তারা হলো প্রথম আছে নবী এবং রাসূল। সুবহানাল্লাহ, তাদের পথ সাহাবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন আজমাইন, সাহাবীন, তাবিঈন, তাবিঈন আজমাইন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই সমস্ত যারা দুনিয়া থাকার অবস্থা আল্লাহ আপনার জান্নাত অর্জন করছে, সাহাবী আজমাইন, তাদের পথ আপনি আমাদেরকে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার রব, শুধু তাদের পথ না রব্বুল আলামিন, যারা আপনার জমিনের মধ্যে আপনার দিনকে কায়েম করেছে, আপনার জন্য জীবন দিয়েছে, যারা প্রতিনিয়ত আমল সালেহ করে, আল্লাহ যারা তাহাজ্জুদ পড়ে, আল্লাহ আপনার নিকট কাঁদে, রব্বুল আলামিন যারা ফজরের জামাতে যায়, আল্লাহ যারা ইশার নামাজ পড়ে, যারা জামাতে নামাজ পড়ে, আল্লাহ যারা অন্যায় অপরাধ থেকে বিরত থাকে, যারা সর্ব অবস্থা আপনার ইবাদত বন্দেগী করে, আল্লাহ ওই সমস্ত লোকদেরকে আল্লাহ ওই সমস্ত লোকদের পথ আল্লাহ আমাদেরকে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার জমিনে যারা জান্নাত পেয়েছে, জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে, রব্বুল আলামিন আপনি তাদের পথ আল্লাহ আমাদেরকে দেখিয়ে দেন। হাজিরিন, এই দুনিয়া কেউ চিরকাল থাকবো না। হাজিরিন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি আপনার একটা বন্ধু নামাজি হয়, দিনদার হয়, আপনার স্ত্রী যদি দিনদার হয়, আপনার সমস্ত সন্তান আল্লাহ পাক ওই ঘরটা আল্লাহর ওলিতে পরিণত করে দিবে। সুবহানাল্লাহ। স্ত্রীকে দিনদার মানা, আপনার সন্তান দিনদার হবে। আপনার স্ত্রী দিনদার, আপনার স্বামীও দিনদার। স্বামী দিনদার হতো, স্ত্রী দিনদার হতো, তাহলে কি হবে? সেখানে মধ্যে কি আসবে বলে? আল্লাহর বারাকা আসবে। সুবহানাল্লাহ। হাজিরিন, সিরাতুল মুস্তাকিমটা হলো পৃথিবী থেকে জান্নাতে যাওয়ার একটা রাস্তা। খেয়াল করবেন, সিরাতুল মুস্তাকিম হলো দুনিয়ার জমিন থেকে জান্নাতে যাওয়ার একটি রাস্তা। এই রাস্তা মূল পানদাতা হলো আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জোরে বলুন না? সুবহানাল্লাহ। এই রাস্তার মূল দাতা, মূল প্রাণদাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিরাতুল মুস্তাকিমের মূল প্রাণদাতা, একটা প্ল্যান আছে না? একটা বিল্ডিং মানে টার্গেট আছে না? আছে। আল্লাহ যে আমাদের আপনারা বানাইছে একটা প্ল্যান আছে না? আল্লাহ আছে, আছে। এই জমিটা বানানোর একটা প্ল্যান আছে না? আছে। জান্নাত বানানোর একটা প্ল্যান আছে না? আছে। জাহান্নাম বানানোর একটা প্ল্যান আছে না? আছে। যা কিছু বানাইছে সমস্ত কিছু একটা প্ল্যান আছে। জি। ঠিক তেমনি ভাবে সিরাতুল মুস্তাকিমের এই রাস্তার মূল প্রাণদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে নিজেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই রাস্তা নির্মাণ করার ইঞ্জিনিয়ার হলো কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এই রাস্তা নির্মাণ করার লেবার হচ্ছে সাহাবে আজমাইন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এই রাস্তা নির্মাণ কত বলে কি যে সিরাতুল মুস্তাকিমের মূল প্রাণদাতা কে? আল্লাহ নিজে। দ্বিতীয় হলো কে? এটা ইঞ্জিনিয়ার কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। ভাই যদি আপনি প্ল্যান বানাইছেন কাবিনেট বানাতে ইঞ্জিনিয়ার লাগবে না? আর ইঞ্জিনিয়ার হলো আমাদের শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হাজিরিন, এই রাস্তা নির্মাণ করার লেবার হচ্ছে সাহাবে আজমাইন। সুবহানাল্লাহ। হাজিরিন,
সাহাবায়ে কেরাম পরিশ্রম করে রাস্তাটা নির্মাণ করেছে। এই রাস্তা তৈরি করার মালামাল হচ্ছে, কোন জিনিস যদি আপনি তৈরি করেন, বিল্ডিং বানান, রড লাগবে, সিমেন্ট লাগবে, মালামাল লাগবে, আর এই মালামাল হচ্ছে একমাত্র আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন মানে কোরআন বুঝে আপনি জীবনের সমস্ত কিছু আল্লাহ পরিবর্তন করে দেবে। দুনিয়া আপনি শান্তি পাবেন, আখিরাতে আপনি শান্তি পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাজিরিন, মালামাল হচ্ছে করে এই রাস্তাগুলো যারা মেনে নেবে তারাই হচ্ছে এই রাস্তা ধরে জীবনকে পরিচালিত করবে, তারাই হচ্ছে একমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারা হচ্ছে একমাত্র জান্নাতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রথম কাজ হলো, প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা অন্তর থেকে, দিল থেকে, মন থেকে বিশ্বাস স্থাপন করা লাগবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমার জীবনে যত কাজ আছে, যত দায়িত্ব আছে, সবকিছু আমি যা কিছু করি সব আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যদি অনুসরণ করি, তাহলে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে ব্রিজটা আছে, যে ফোনটা আছে, ওই ফোন দিয়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে নামাজ। সিরাতুল মুস্তাকিম দ্বিতীয় রাস্তা হচ্ছে নামাজ। প্রথম রাস্তা আল্লাহর প্রতি ঈমান আনা, দ্বিতীয় হচ্ছে নামাজ। যদি নামাজ পড়েন, পরিবারের মধ্যে নামাজ সৃষ্টি করেন, যদি আপনার ফ্যামিলির মধ্যে নামাজ সৃষ্টি করেন, নিজে নামাজ পড়েন, অন্যকে নামাজ পড়ার কথা বলেন, আল্লাহ পাক আপনার জীবনের যত কিছু আছে, দুনিয়া ও আখিরাতে যত কল্যাণ আছে, সব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের এই তৃতীয় হচ্ছে যাকাত। যদি সামর্থ্য থাকে যাকাত দিবেন, সিরাতুল মুস্তাকিম। আর যদি সামর্থ্য না থাকে, বেশি বেশি দান সদকা করবেন। সুবহানাল্লাহ। চতুর্থ, যদি সামর্থ্য থাকে হজ করবেন। হাজিরিন, এই কয়েকটা জিনিসের উপরে রাস্তাটা দাঁড়িয়ে আছেন। এই রাস্তাটা যে মানবে, সে হবে দুনিয়ার সফলকামী এবং সে হবে একমাত্র আখিরাতের সফলকামী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ গড, নিশ্চয় আল্লাহ আমার রব, নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব। সুবহানাল্লাহ। কি কয় আল্লাহ কয় কি? নিশ্চয় আমরা রবকে, ইন্নাল্লাহু হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয় আল্লাহ আমার কি? রব, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার লালনকর্তা, আমার পালনকর্তা। এবং আপনাকে স্বীকার করতে হবে কি? সুতরাং একমাত্র আমি তারই ইবাদত করি আল্লাহ। এটাই হলো আপনাদের হাদা সিরাতুল মুস্তাকিম। হাদা শব্দ হচ্ছে ইহা। এটা বড় আল্লাহ জামাত থেকে জিজ্ঞেস করে, ইহা সিরাতুল মুস্তাকিমের একমাত্র পথ। সুবহানাল্লাহ। কথাটা বুঝেন নাই? নিশ্চয়ই যদি আমি স্বীকার করি আল্লাহ আমার রব, এবং আমি আপনাকে আল্লাহর ইবাদত করা লাগবে। এবং কি করতে হবে? এটাই হলো যে আল্লাহর কথা, কোরআনের কথা, হাদা সিরাতুল মুস্তাকিম। এটা হলো একমাত্র তোমার জন্য পরিপূর্ণ রাস্তা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ানইবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমরা সে বান্দাগণ যারা আমার আয়াত সমূহ ঈমান এনেছিল এবং তারা মানছিল, স্বীকার করছিল, আমার কোরআন মানছে, আমার রাসূল মানছে। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, অথবা আল্লাহ বলছে যারা ঈমান আনছে আল্লাহর প্রতি এবং আমার কোরআনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করছে, ওয়া কানু মুসলিমিন, তারাও একমাত্র প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কথা আল্লাহর কথা। হাজিরিন, এই দুটো হচ্ছে কি খেয়াল করবেন, দুটো হচ্ছে যে জীবনের যত প্রয়োজন আছে, যত দিক আছে, খেয়াল করবেন। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, খেয়াল করবেন। জীবনের এই আলোচনা কিন্তু প্রায় শেষ। প্রত্যেকটা জীবনের কয়টা দিক আছে? দুইটা দিক। একটা ভালো, মন্দ। খেয়াল করুন, কথা বলুন ভাই, আলোচনা কিন্তু শেষ। একটা ভালো, মন্দ। একটা খারাপ। আচ্ছা খেয়াল করুন, এখন দেখেন, আরেকটা হলো কি, আপনার দুটা গুণাগুণ আছে, একটা ভালো গুণ, একটা খারাপ গুণ। খারাপ। আরেকটা আছে কি, কেউ ইবাদত করে, কেউ আল্লাহর ইবাদত করে না। শব্দ কিন্তু দুইটা, খেয়াল করুন কিন্তু। আরেকটা কি আছে, একটা যদি আপনি ভালো কাজ করেন, আপনি এক কাজ করলেন, আরেকটা কি করলেন, আপনি গুনার কাজ করলেন। দেখেন এখন আবার দেখেন, এখন জান্নাতে যান, একটা জান্নাত, জান্নাত। একটা জাহান্নাম। খেয়াল করবেন, দুনিয়ার মধ্যে আপনি পরীক্ষা দিয়ে হয়তো ভালো রেজাল্ট করবেন, নাইলে খারাপ রেজাল্ট করবেন। আচ্ছা বলেন, আমরা মিজানের পাল্লা যান, অপশন হলো দুইটা, একটা হলো কি নেক আমল, একটা হলো বদ আমল। সুবহানাল্লাহ। যেখানে যাবেন ডিসাইড করুন, যে কোনো একটা আপনি মেনে নেবেন, তাহলে আপনার জীবনে সফলতা দিয়ে আল্লাহ পাক আপনার জীবনকে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, লাস্টে আল্লাহ পাক বলছেন, ওয়াইলিল মাগফিরাত ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তবে আমরা বলছি, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান,
যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন তাদের পথ আল্লাহ আপনি আমাদেরকে দেখিয়ে দেন। আজকে আমাদের ক্লাসটা আল্লাহ বলছেন আল্লাহ তাদের পথ আপনি আমাদেরকে দেখাবেন না যাদের প্রতি আপনার গজব নাযিল হয়েছে, যাদেরকে আপনি বদকষ্টকারী করেছেন আল্লাহ ওই সমস্ত লোকদের পথ আল্লাহ আপনি আমাদেরকে দেখাবেন না। আল্লাহ যারা কাফের, যারা মুনাফিক, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা জুলুমকারী, যারা অন্যায়কারী, যারা অপরাধকারী, রব্বুল আলামিন ওই সমস্ত লোকদের পথ আল্লাহ আমাদেরকে দেখাবেন না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। এই কথা যে উত্তম কথা কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। এবং সে নিজে আমল সালেহ করে, সে যে নিজে যে ভালো কাজটা করে তার আহাল যারা আছে, পরিবার যারা আছে, স্ত্রী যারা আছে, সন্তান যারা আছে, আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে, সবাই যে কাজটা করলেন সে উচ্চ প্রদান করে। সুবহানাল্লাহ। সে ঘোষণা করে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান এবং মুসলমানের সন্তান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাজিরিন, আজকে আলোচনা করলাম অনেক রাত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। হাজিরিন, একবার অপরাধ করেছে আল্লাহর নিকট ক্ষমা চান, দ্বিতীয়বার করেছে আল্লাহর নিকট মাফ চান, তৃতীয়বার করেছে আল্লাহর নিকট ক্ষমা চান। আল্লাহ আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, বলেন আমার সাথে পাপ করেছি, আল্লাহ বুঝে করেছি, না বুঝে করেছি, আল্লাহ যত গুনাহ করেছি, আল্লাহ যদি আপনি গফফার, আপনি রহমান, আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলছি আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা আমল জিন্দেগি গঠন করব। ছোট্টবেলাটায় চলে যায় খেলায় দোলায়, যৌবনটা চলে গেল বড় বেশি অবহেলায়, জীবনের আর বা কতটুকু বাকি আছে জীবনের সন্ধান বেলায়। নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসুজুদ ওয়াকতারি, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদের, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও। নিজে নামাজ পড়ো, স্ত্রীকে নামাজ পড়াও, নিজে নামাজ পড়ো, সন্তানদেরকে নামাজ পড়ো, পরিবারকে নামাজ পড়াও, সবাইকে নামাজের দাওয়াত দাও, নিজে আমল করো, নিজে আমলের জিন্দেগি গঠন করো। দুনিয়াতে আল্লাহ পাক তোমাকে সফল দেবে, এই ওসিলা আল্লাহ পাক তোমাকে আল্লাহর রহমতে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, যে আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আজকে আলোচনার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।